মানকুণ্ডু ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আপনারা তো প্রত্যেকেই জানেন, বাংলার মধ্যে সব থেকে সেরা প্যান্ডেল এবং মা জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু এখানেই দেখা যায়। সাথে দেখা যায় চন্দননগরে বিশেষ লাইটিং। আর এই বছর 2025-এ এই প্যান্ডেলের থিমগুলো কিভাবে সাজানো হয়েছে জানলে অবাক হবেন। সেরা সেরা প্যান্ডেলগুলোর সব থেকে শেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আপনারা দেখবেন স্টেশন বানানো হয়েছে, কিছু জায়গায় দেখা গেল এরকম লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, বিশেষ ধরনের নতুন থিম, এবং এই বছর মাতৃ প্রতিমাও দেখা গেল নতুন চমক। সম্পূর্ণটাই আজকে দেখাতে চলেছি আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে। ষষ্ঠী থেকে অর্থাৎ সোমবার থেকে সকল দর্শকদের অনুমতি দেওয়া হবে মণ্ডপে প্রবেশ করার জন্য, কিন্তু তার আগে একদম শেষ মুহূর্তের ছবি আজকে তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে দেখতে পারবেন মাতৃ প্রতিমার চক্ষুদান এবং মণ্ডপের বিশেষ সজ্জা, একদম সম্পূর্ণ কমপ্লিট লুক মণ্ডপগুলোর কেমন হয়েছে এবং এই বছর ভাবনাগুলো কি ছিল। যে নিজেদের চরিত্র ভাব নিজেদের যাই কিছু আমরা লোকেদের সামনে। যাযাবর টিভির সকল দর্শক বন্ধুকে অনুরোধ থাকবে ভিডিওটি একটিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বছরের সেরা মণ্ডপগুলো কোথায় কি হয়েছে সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন এবং জানতে পারবেন রানীমাকে এই বছর কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। মানকুণ্ডু থেকে আমরা শুরু করেছিলাম এই বছর জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা। সর্বপ্রথম আমরা পৌঁছে গিয়েছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে, যেখানে এই বছরের ভাবনা এক বিশেষ দিক পেল, যেখানে দেখা গেল ঐতিহ্যের অগ্নি স্নান। আর এখানে দেখা গেল মণ্ডপের সজ্জায় মণ্ডপের পিলারগুলি সম্পূর্ণ এরকমভাবে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে এবং মণ্ডপের ওপরের অংশ এবং ভেতরে কিন্তু বিশেষ কাজ লক্ষণীয়। এখন আপনাদের সামনে তুলে ধরবো মণ্ডপের ভেতরের সজ্জা। দেখতেই পাচ্ছেন প্রতি বছর নেই এই বছর কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব বেশ সুন্দর এক থিমের মধ্যে কিন্তু এই মণ্ডপটি সাজিয়েছি। মণ্ডপের পিলারগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ইলেকট্রিক প্রদীপের সাহায্যে কিন্তু সাজানো হয়েছে, যেখানে আপনারা রাতের আলোয় কিন্তু বুঝবেন সাধারণভাবে প্রদীপ জ্বলার মতনই কিন্তু প্রদীপের আলো আলোকিত হয়ে উঠবে। আর এখানে মাতৃ প্রতিমা প্রতি বছরের মতো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখছেন। এই মণ্ডপ থেকে বেরিয়ে জ্যোতিমোড়ের দিকে একটু এগোলে আপনাদের ডান হাতে পড়বে নতুন পাড়ার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপটি, যেখানে এই বছরের ভাবনা মনের মানুষ অর্থাৎ লালন ফকিরের ওপরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই বছর জগদ্ধাত্রী পুজোর এই মণ্ডপ সজ্জা। এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের নজরে পড়বে এই ধরনের কিছু ডিজাইন, যেখানে লালন ফকিরের বিভিন্ন কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। এছাড়া মণ্ডপের দু সাইডে দেওয়ালে কিছু বিশেষ লেখাও দেখা গেল এবং দেখা গেল খেজুরের হাড়ি রয়েছে এবং মণ্ডপের ভেতরে সর্বপ্রথম নজর পড়বে এরকম একটা সুবিশাল বীণা। এবং এখানে আপনারা প্রত্যেকেই জানেন মাতৃ প্রতিমা কিন্তু স্বর্ণালঙ্কারে সুসজ্জিত থাকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর সোজা পথ ধরে একটু এগোলেই আপনাদের বাহাতে পড়বে নিয়োগী বাগান। আর আমরা প্রত্যেকেই জানি নিয়োগী বাগান প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে বিশেষ শিল্পকলা কিন্তু উপস্থাপনা করে, আর এই বছর সেরমটাই দেখা গেল। এই বছর এদের দর্পণ দৃষ্টি, হ্যাঁ ঠিকই শুনছেন, বিশেষ এই থিমটা কিন্তু এক সামাজিক মানে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণটাই আপনাদের জানাবো, তবে তার আগে মণ্ডপের ভেতরে এবং বাইরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। মণ্ডপে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আর একদিন পরেই যে এখানে আপনাদের জন্য খুলে দেওয়া হবে এই মণ্ডপ সজ্জাতি। তবে এখানে মাতৃ প্রতিমার চক্ষুদান আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরলাম আমাদের এই প্রতিবেদনে। তবে এই দর্পণ দৃষ্টি কথা অর্থ কি, কি ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে এই বছর মণ্ডপে, চলুন জেনে নেওয়া যাক। বছর তো এখানকার থিম হচ্ছে দর্পণ দৃষ্টি, এর বিশেষত কি আছে? দর্পণ দৃষ্টি মানে আমরা বোঝাতে চাইছি আমাদের মানুষত্বের, আমরা আমাদের যে নিজেদের চরিত্র ভাব নিজেদের যাই কিছু আমরা লোকেদের সামনে নিজেদের চরিত্র ভাব যতই হাইট করি বা নিজেকে যতটাই হাইট করি, কিন্তু আয়নার সামনে ইনফ্যাক্ট আমরা রাত দিন শেষে যখন আয়নার সামনে আমরা দাঁড়াই তখন আমরা আমাদের নিজেদের চরিত্র পুরো রিফ্লেকশনটা পাই। আমরা যতই বাইরে আউটসাইডে আমরা যতই নিজেকে যতটাই খোলা যতটাই হাইট করে চলি, কিন্তু লাস্ট শেষে আমরা নিজেদেরকে দেখতে পাই। তো আমরা এখানে বলতে চাইছি প্রত্যেক আজকের ডেটে আমাদের পুরো আমাদের যত সমাজে যেমন ঘটনা চলছে নিজেকে নিয়ে চরিত্র নিয়ে নিজেদের ভাবমূর্তি নিয়ে একটা আমরা দেখাতে চাইছি যে সবাই আয়নার সামনে এলে সবাই সবার ভাবমূর্তি পাল্টে আসছে, নিজেদের চরিত্রটা বুঝতে পারছে নিজেদের, এটা তো সেই সামাজিক এই আমরা সাধারণ দর্শকরা ষষ্ঠীর থেকে সোমবার থেকে ঢুকতে পারবে। কালকে সন্ধ্যেবেলা আমাদের উদ্বোধন চালু হয়েছে। এই বছর কততম বর্ষ পড়লো? 37তম বর্ষ। আর এরপর জ্যোতিমোড়ের দিকে কিছু পথ এগোলেই আপনাদের বাঁ দিকে পড়বে মহাডাঙ্গার এই মণ্ডপটি, যেখানকার ভাবনা হচ্ছে বাংলার ঐতিহাসিক টেরাকোটা। একদমই ঠিক, টেরাকোটার কিন্তু শিল্পকলা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। মণ্ডপের বাইরের অংশ আপনাদের সামনে তুলে ধরছি। মণ্ডপের বাইরে এবং ভেতরে সম্পূর্ণটাই কিন্তু দেখা যাবে টেরাকোটার এই ধরনের বিশেষ কাজ।
তবে এই মণ্ডপটি ভেতর থেকে এই দিনের বেলায় যত না সুন্দর লাগছে এবং বাইরে থেকে যেরকমভাবে সাজানো হয়েছে যেটা বোঝা যাচ্ছে, রাতের আলোকসজ্জা কিন্তু এই মণ্ডপের সৌন্দর্যতা আরও অনেকটাই বেড়ে উঠবে। আর এখানে আপনারা আসলে এই টেরাকোটার এই ধরনের বিশেষ কাজগুলো অবশ্যই আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে বলে আশা করা যায়। ঠিক এই রাস্তায় কিছুটা এগোলে আপনাদের বাঁদিকে সুভাষ সংঘের বিসর্গ এই মণ্ডপটি দেখতে পাবেন, যেখানে এটা ছোটোর মধ্যে কিন্তু এক সুন্দর থিম প্রতি বছরই উপস্থাপনা করে। আর এই বছর সেরকমটাই দেখা গেল। এখানে মণ্ডপ সজ্জায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাঁশের গুঁড়ি দিয়ে কিন্তু তার মধ্যে রং করে এই ধরনের ডিজাইনগুলো করা হয়েছে। তবে এই মণ্ডপের বাইরেটা যত না সুন্দর, মণ্ডপের ভেতরে কিন্তু থিমটা আরও বেশি সুন্দর। কি কারণে বলছি, মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর আপনারা বুঝতে পারবেন। এই মণ্ডপের ভেতরে কিন্তু এমন ধরনের কিছু মূর্তি রাখা হয়েছে যেগুলো সম্পূর্ণ কিন্তু আসল মনে হবে, ঠিক এরকমটাই। গ্রাম্য জীবনযাপনে কিন্তু বিশেষত তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। চলছে এখানে মাতৃ প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর আবার জ্যোতি মোড়ের দিকে মেন রাস্তায় ফিরে আসুন, আর তারপরেই আপনাদের বাদিকে পড়বে সার্কাস মাঠ। আর আপনারা প্রত্যেকেই জানেন এই সার্কাস মাঠে কিন্তু প্রতি বছরই সুবিশাল মণ্ডপ সজ্জা আমরা দেখতে পাবি। আর এই বছরও কিন্তু সেরকমটাই দেখা গেল। এই বছর এখানে বানানো হয়েছে সুবিশাল কালো পাহাড়, উপরে দেখা গেল শিবলিঙ্গ এবং একদিকে রয়েছে মা কালী। আর ভেতরে এখানে মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ এই জায়গাটিতে আসলে আপনারা এই ধরনের পাথরের ওপর খোদাই করে যে ধরনের কাজ থাকে সেই ধরনের কাজই কিন্তু এখানে মণ্ডপ সজ্জায় দেখতে পাবেন। আর এরপর জ্যোতি মোড়ের সিগন্যাল ক্রস করে আপনারা চলে আসবেন রানীমার দর্শনে। চন্দননগরে অতি পুরাতন এবং জাগ্রত এই রানীমা, প্রত্যেক মানুষ কিন্তু প্রতি বছরই ভিড় জমায় রানীমাকে একটিবার দর্শন করবার জন্য। আর এই বছর রানীমাকে কেরমভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা চলে গেছিলাম লিচুতলার এই মণ্ডপটিতে, যেখানে এক অন্যরকমই ভাবনা নজরে পড়লো। এখানে কিন্তু করা হয়েছে স্টেশন, যেখানে আপনারা দেখতে পাবেন সেই আগেকার স্টেশনের চিত্র, যেখানে লোকাল ট্রেন ঠিক এই রঙেরই থাকতো। আর সকালবেলায় লোকাল ট্রেনের পাশেই কিন্তু আমরা দেখতে পারতাম প্ল্যাটফর্মের মধ্যে সারি সারি পেপারওয়ালা দাঁড়িয়ে থাকতো। আর সেই থিমটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে লিচুতলা, এখানে স্টেশন বানানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এখানে বসার সিটে পেপার রয়েছে এবং পেপারওয়ালা পেপার বিক্রেতা কিন্তু রয়েছে এবং পেপার কিন্তু দেয়ালে টাঙানো থাকতো, যেগুলো মানুষ কিন্তু পড়তো। আর এরপর মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলে আপনাদের নজরে পড়বে মণ্ডপের ঠিক ওপরের দিকে সেই আগেকার দিনে সাইকেল নজরে পড়লো, এবং সাইকেল নিয়ে কিন্তু পেপার বিক্রেতারা সেই সময় পেপার দিত প্রত্যেকটা বাড়িতে। আর সেই জিনিসটা কিন্তু নজরে পড়লো এই মণ্ডপের ভেতরে। দেখুন এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে একজনকে, হাতে পেপার, ইনি কিন্তু পেপার বিক্রেতা। আর সামনের দিকে এগুলো দেখতে পাবেন সেই পুরনো দিনে চায়ের দোকানের থিম তুলে ধরা হয়েছে। এখানে চায়ের দোকান, আর চায়ের দোকানের সামনে দেখা গেল একজন ব্যক্তি বসে পেপার পড়ছেন। আর আগেকার সেলুনও কিন্তু এরকম ধরনের তুলে ধরা হয়েছে, কারণ পেপারের মূল্য কতটা ছিল সেই সময় সেটাই কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে পেপারের চল কিন্তু হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এক বিশেষ দিক। আর এখানে মাতৃ প্রতিমার সৌন্দর্যতা প্রতি বছরের মতো এই বছরও এক বিশেষ রূপ পেয়েছে, যেটি দেখছেন এখানে এক অদ্ভুত সুন্দর রূপ পেয়েছে এই মাতৃ প্রতিমা। তবে এই মণ্ডপ সজ্জা আপনাদের অন্যান্য বিভিন্ন যে ধরনের মণ্ডপ দেখবেন এই বছর চন্দননগর এবং মানকুণ্ডুতে, তার থেকে সম্পূর্ণ আলাদা লাগবে, কারণ এই ধরনের ভাবনার মণ্ডপ কিন্তু এখনো পর্যন্ত কোথাও হয়েছে বলে আমাদের মনে হয় না। আর আপনাদের সামনে সেই চিত্রটা তুলে ধরছি, দেখুন কত সুন্দরভাবে এখানে মণ্ডপের ভেতরে সেই আগেকার যে থিমটা ছিল, আগেকার যে স্টেশনের পরিবেশটা ছিল রেল স্টেশনে, সেই জিনিসটাই কিন্তু মূলত তুলে ধরা হয়েছে, যেটা বর্তমান যুব সমাজ বা বর্তমান জেনারেশনের মানুষরা কিন্তু এই জিনিসটা হারিয়ে ফেলেছে। একটা পেপার বিক্রেতা কি অনুভূতি ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম বেশোহাটার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আর এইখানে এই বছরে ভাবনা হচ্ছে পুরনো চন্দননগর। একদম ঠিকই শুনছেন, পুরাতন চন্দননগর কিভাবে শুরু থেকে আজ পর্যন্ত এই চন্দননগরের সৃষ্টির কিছু ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে এই বছর বেশোহাটার এই পুজো মণ্ডপে। আর এইখানে মাতৃ প্রতিমা আপনারা জানেন প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এক সুন্দর রূপ পেয়েছে। আর এই মাতৃ প্রতিমাকে দেখবার জন্য কিন্তু হাজারো হাজারো মানুষ বলা ভুল, লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় বেশোহাটার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আশা করা যায় প্রত্যেক বছরের ন্যায় বেশোহাটা এই বছরও প্রত্যেক দর্শনার্থীর ভালোবাসা পাবে। আর এরপর বেশোহাটা পার করে আপনারা এগিয়ে আসবেন দৈবক পাড়া। আর দৈবক পাড়ার এই বছরের ভাবনা কিন্তু কিছুটা আর্টের ওপর করা হয়েছে, অর্থাৎ ড্রয়িংয়ের ওপর যে শিল্পকলা হয় সেটাই কিন্তু তুলে ধরা হবে। যার ভাবনাগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু মণ্ডপের কাজ কিছুটা বাকি, কারণ উদ্বোধন যে আগামী দিনই হবে। আর শেষ মুহূর্তের ছবি একদম আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম।
আর দৈবকপাড়া পার করেই ডান হাতে আপনাদের পড়বে মনসাতলার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপটি। বাইরে থেকে কিন্তু এটি একটি স্টেশনের আদলে করা হয়েছে, আর ভেতরে গেলে কিন্তু আপনারা এখানে এক গ্রামীণ সৃষ্টিকলা অর্থাৎ অতীতের কিছুটা সময় কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। এই ধরনের কিন্তু বিচুলি এবং পাটকাঠি দিয়ে ঘর দেখা গেল। এছাড়াও কিন্তু মণ্ডপ সজ্জায় সেই বেতের ঝুড়ি এবং আরও অন্যান্য জিনিস, মাটির ঘর সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি আমরা। আর মনসাতলার এই মণ্ডপের ভেতরে ঢুকলে এখানে মাতৃ প্রতিমা এরকম ধরনের একটা থিম আপনারা দেখতে পাবেন। এবং মণ্ডপের ভেতরের সজ্জায় দেখা গেল এখানে বর কনের এরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছরও কিন্তু এখানকার এই পুজো মণ্ডপ এক বিশেষ শিল্প প্রতিস্থাপনা করার চেষ্টা করেছে প্রত্যেক দর্শনার্থীর সামনে, আর সেটা কিন্তু এই বছরও এরকমভাবে সাজানো হয়েছে। আর এটি দেখবার জন্য কিন্তু দৈবকপাড়া থেকে প্রত্যেক মানুষ কিন্তু একবার হলেও আসে এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এরপর আমরা পৌঁছে গেলাম রথের সড়কের এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। আপনারা অনেকেই জানেন রথের সড়কের এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপও কিন্তু ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর থিম উপস্থাপনা করে। আর এখানে কিন্তু এই বছর দেখা গেল ঠিক এরকমটাই। এখানে বাইরে থেকে যত না সুন্দর মনে হবে, তবে মণ্ডপের ভেতরের সজ্জা কিন্তু তার থেকে অনেকটাই বেশি হয়। আর এই বছর মণ্ডপের ভেতরে ঠিক এরকমভাবে সাজানো হয়েছে, নজরে পড়ল। চন্দননগরের সেরা জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে চন্দননগর পাদ্রিপাড়া মোড়েও কিন্তু জগদ্ধাত্রী পুজো প্রতি বছর বিশেষ বিশেষ থিম আমাদের সামনে তুলে ধরে। আর এই বছর কিন্তু কাজ একদম শেষ মুহূর্তে চলছে, সারা রাত ধরে কিন্তু কাজটি সম্পূর্ণ করবেন। আর এখানে কুনজর এবং কুসংস্কারের উপর বিশেষ কিন্তু আকর্ষণ থাকছে। তাছাড়া কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই বছর বাগবাজারের এই মাতৃ প্রতিমাকে। বাগবাজারের মাতৃ প্রতিমা আপনারা জানেন প্রত্যেকেরই এক জনপ্রিয় এই মা। এছাড়াও কিন্তু আমরা পৌঁছলাম পালপাড়ার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। আর পালপাড়ার জগদ্ধাত্রী পুজো মণ্ডপে কিন্তু প্রতি বছর আমরা জানি মণ্ডপের ভেতরের সজ্জা কিন্তু প্রত্যেকের জন্য আকর্ষণীয় হয়। আর এই বছরটাও কিন্তু সেরকমটাই দেখা গেল, নীল আলোয় আলোকিত। এছাড়া কিন্তু এখানে গ্রামীণ চাষিদের ওপর জীবন ধারণ এবং এই থিমের আসল যে নাম সেটা হলো শক্তি। আর এখানে মাতৃরূপও কিন্তু অপূর্ব সুন্দর প্রতি বছরের ন্যায়। তবে এই থিমের নাম শক্তির সাথে মানিয়ে কিন্তু এক বিশেষ ভাবনা শিল্পী ফুটিয়ে তুলেছে মণ্ডপের ভেতরের এই সজ্জায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চাষিদের জীবন এবং আরও অন্যান্য জিনিস নিয়ে কিন্তু মণ্ডপের ভেতরের অংশগুলো সেজে উঠেছে। আমরা সবসময় চেষ্টা করি কম সময়ের মধ্যে আপনাদের সামনে সমস্ত ইনফরমেশন তুলে ধরার, তাই খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম সন্তান সঙ্গের এই বছর জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এখানে সুবিশাল কিন্তু এখানে রাজস্থানের প্রাসাদ তৈরি করা হচ্ছে, এক নজরে যেটা আপনাদের দেখে আসল প্রাসাদই মনে হবে। সম্পূর্ণ কিন্তু দেখা গেল ঝালাই করে প্রস্তুত করা হচ্ছে। এরপর পৌঁছলাম চন্দননগরে আরও একটি বিশেষ আকর্ষণীয় জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, যেটা হচ্ছে হেলাপুকুর। আর এখানেও কিন্তু এই বছর ভাবনা এক বিশেষ নিদর্শন পাওয়া গেল মণ্ডপে ঢুকতেই। মণ্ডপের দুধারে দেখা গেল এই ধরনের বিশেষ মূর্তি। এছাড়াও কিন্তু চন্দননগরে কোথায় কী হয়েছে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো এর পরের পর্বে, এবং দেখাবো আপনাদের চন্দননগরের বিশেষ লাইটিং। একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব না, তাই ছোটোর মধ্যে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম কিছু বিশেষ থিমের ইনফরমেশন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে পাশে থাকবেন।